কোরআন শরীফটা থাকে তোলা, গল্পের বইটা থাকে খোলা, ধর্মের কথাতে লাগে না মন, সিনেমা টিভিতে বাধা জীবন। বয়স গেল তবু তোর হলো না রে হুশ, হে মানুষ চুল পেকে গেল তোর হলো না রে হুশ, হে মানুষ। দাড়ি কেটে রাখলি মোছার চুল, জীবনে যা করিলি সবই ভুল, ঠিক কিনা? দাড়ি কেটে রাখলি মোছার চুল, জীবনে যা করিলি সবই ভুল। আজ আসিস কাল তো থাকবি না, একবার সে কথাটা ভাবলি না। বয়স গেল তবু তোর গেল না রে দোষ, চুল পেকে গেল তোর হলো না রে হুশ, হে মানুষ। নামাজের সাথে নেই পরিচয়, রোজার কথা শুনে লাগে ভয়। এখন তো যুবক নামাজ পড়তেই চায় না। আর জিব্রাইল বলে, ওগো আল্লাহর রাসূল, মেঘ থেকে যখন জমিনে বৃষ্টির ফোঁটা পড়ে, প্রত্যেকটা ফোঁটা আমি জিব্রাইল গুনতে পারি। আল্লাহু আকবার বলেন। কি বলতেছে? ওগো আল্লাহর রাসূল, যখন মেঘ থেকে জমিনে বৃষ্টি পড়ে, এই প্রত্যেকটা ফোঁটা আমি জিব্রাইল গুনতে পারি। আর যখন কোনো যুবক যখন নামাজ পড়ে, ইবাদত করে, তার নেকি আমি জিব্রাইল গুনিয়া সারতে পারি না। সুবহানাল্লাহ। আমাদের একটা শত্রু আছে, যেই শত্রু হইল প্রকাশ্য শত্রু। তার নাম কি সবাই জানেন? শয়তান। জানেন? ইবলিস, শয়তান। আমি আপনাদেরকে বলি না, আমি আমাদের বরিশালের একটা কথা বলতেছি, এই জন্য আপনারা কিছু মনে করবেন না। আল্লাহ পাকের এক বান্দা, তিনি মন খারাপ কইরা বসে আছে। ওই পথ দিয়া আর এক বান্দা রওনা হইলেন। যেই বান্দা হাইটা যান, ওই বান্দা বসা ব্যক্তিকে জিজ্ঞাসা করলো যে, ভাই তোমার মনটা বজার কেন? তা ওনার মনে নিয়ত হইল, যদি আমার এই মনের আশাটা পূর্ণ হয়, আমরা অনেক সময় নিয়ত করি এইটা পূর্ণ হইলে আমি এটা করব, বলি কি না? বলি। তো ওনার মনের ভিত্তি একটা আশা, আকাঙ্ক্ষা, অনুভূতি। তিনি চিন্তা করলেন, যদি আমার এই মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়, তাহলে আমি কিছু শয়তানকে খানা খাওয়াবো। কাদেরকে? শয়তান। এখন এই শয়তানকে খানা খাওয়াবে, আশাও পূর্ণ হয়েছে। এখন শয়তানকে খানা খাওয়াবে, কোথাও শয়তান পায় না, কোথাও পায় না, শয়তান খুঁজতে পায় না। তো ওই পথির মধ্যে বসে আছে। তখন বলল যে, ভাই তোমার মনটা বেজার কেন? কয়, আমার মনটা বেজার, আমার নিয়াজ ছিল এই আশাটা পূর্ণ হইলে আমি কিছু ইবলিস শয়তানকে খানা খাওয়াবো। তো আশা তো পূর্ণ হইল, ইবলিস শয়তান তো পাই না, খানা খাবো কাদেরকে? তখন ওই ব্যক্তি বলল, আরে মেয়া, তোমার সামনে দিয়া শয়তান ঘোরাফেরা করে আর তুমি দেখো না? কহ, আমি তো দেখি না। শোনো, মসজিদে যখন আজান হয়, এই আজানের ধ্বনি মুয়াজ্জিনের কণ্ঠে যখন বাজবে, তখন দেখবা এই আজানের শব্দ শুই না কিছু মানুষ মসজিদ থেকে দূরে চলে যাবে, আর অন্য কিছু মানুষ আজান শুই না দূর থেকে মসজিদে আসবে। তাহলে আমি কি বুঝবো? বুঝবা, যেই ব্যক্তি দূর থেকে মসজিদে আসে এটা আল্লাহর বান্দা, আর যেইটা আজান শোনার পর মসজিদ সাইরা দূরে চলে যায় এটাই শয়তান। এখন এই মাহফিলের প্রচার অনেক হয়েছে, অনেক মানুষ শুনতেছে আওয়াজ। কিছু মানুষ এই মুহূর্তে টিভির সামনে আছে, দোকানের সামনে আছে। আসলে জান্নাতের বাগান কোনটা? দোকান পান না মাহফিলের প্যান্ডেল? জোরে বলেন। তাহলে যারা মাহফিলের প্যান্ডেলের বাহিরে আছে, এরা কোথায় আছে? জান্নাতে? হ্যাঁ, এরা কি আল্লাহর পক্ষে না শয়তানের পক্ষে? জোরে বলেন।
আমরা কি আল্লাহর পক্ষে থাকবো না শয়তানের পক্ষে থাকবো? আল্লাহর পক্ষে থাকবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর পক্ষে থাকার তৌফিক দান করেন, বলুন আমিন। আমি যে কথা বলেছিলাম, দুনিয়াতে আমরা সবাই আসছি, আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। কেন পাঠাইছেন? আল্লাহ কিছু কাজ দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। এই কাজগুলা বান্দা করবে। এখন যদি ওই কাজগুলা বান্দা না করে, তাহলে বান্দার গন্তব্য স্থান সেখানে সে বুঝতে পারবে না। আপনি আমি সহ সবাই ফেরাউন, নমরুদ, সাদ্দাত, আবু জাহেল, আবুল হাব, উতবা সাহেবা যারা আছে, যারা দুনিয়ায় ছিল এখন নাই, সবার নামে জান্নাত ছিল কিনা? যদি বলেন সবার নামে জান্নাত ছিল কিনা? সবার নামে। আমার নামে আপনার নামেও জান্নাত আছে। এখন যদি জান্নাতকে আমি কামাই করি, তাহলে আমাকে জান্নাত দেওয়া হবে। আর যদি ওই কাজগুলা না করি, আমাকে জান্নাত দেওয়া হবে না, বরং জাহান্নামের কুয়ায় আমাকে ফেলাই দেওয়া হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার যারা বান্দা তোমরা দুনিয়াতে আছো, তোমরা আমার নেয়ামত পাওয়ার পরে প্রথম তোমরা শুকরিয়া আদায় করবা। আর যতবার শুকরিয়া আদায় করবা, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা নেয়ামত বাড়াই দিব। আর যদি শুকরিয়া আদায় না করো, আমি তোমাদের কাছ থেকে নেয়ামতকে ছিনাই নেব। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা তুমি যেদিকেই তাকাও না কেন, তোমার ডানে, তোমার বামে, তোমার সামনে, তোমার পিছনে তুমি আমার নেয়ামত দেখতে পাইবা। আর যত নেয়ামত তোমাকে আমি দান করছি, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা নেয়ামতের জন্য কমপক্ষে একবার করিয়া শুকরিয়া আদায় করা ওয়াজিব। আমি তোমাকে যতগুলা নেয়ামত দান করছি, তুমি যতগুলা শুকরিয়া নেয়ামতের তুমি শুকরিয়া আদায় করবা। যতগুলা নেয়ামত দিয়েছি, জবান দিয়েছে কে? জোরে বলেন, জবান দিয়েছে কে? জবানের মালিক কে? আল্লাহ। আপনার মতো আমার মতো কত মানুষ হাতও আছে, পাও আছে, কিন্তু তার জবান নাই। জবান দিয়া কথা বলতে পারে না। মুখে জিহ্বাও আছে, মুখের ভিতরে দাঁতও আছে, কিন্তু তার জবান দিয়া কথা বলে না, কথা বের হয় না। কে বলায় না? জোরে বলে, কে বলায় না? এই যে আল্লাহ তাআলা আমাকে একটা নেয়ামত দিয়েছে, এই নেয়ামতের শুকরিয়া যদি কাল কিয়ামত পর্যন্ত আমি আদায় করি, শেষ করা সম্ভব না। কারণ যদি আমার জবানটা ভালো না থাকতো, বাক্স যদি আমার না থাকতো, আপনারা কেউ আমাকে এই চেয়ারে বসাইতেন না, আমার কথাও কেউ বুঝতেন না আর বসাইতেন না। হয়তো আমাকে আল্লাহ তাআলা বাক্সটি দিয়েছে, এই বাক্সটি দেওয়ার কারণে আজকে আপনারা আমাকে এখানে বসাইছেন, আলোচনা শুনতেছে। ও ভাই ও দোস্ত, এই জন্য বলি, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা কত আদর করে ডাকেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারেরা। মার সাথে আমি বেয়াদবি করলে মাইকাতি ঘর থেকে বের হয়ে যা। বাবার কথা না শুনলে বাবা একা তোকে আমি ত্যায্য পুত্র করলাম। সত্য না মিথ্যা? জোরে বলেন। আর আমার মালিক আল্লাহ, যিনি আমাকে মায়ের গর্ভের মাধ্যমে বাবার ঔরসে দুনিয়ার জমিনে পাঠাইলেন, সেই আল্লাহ তাআলার সাথে আমি কতই না নাফরমানি করলাম। আল্লাহ বলছে, বান্দা আমি তোকে ফজরে ডাকলাম, তুই যাস নাই। তোর খানাও বন্ধ করি নাই, তোর চোখের পাওয়ার বন্ধ করি নাই,
তোর জবানটা বন্ধ করি নাই, তোর আমি হাঁটা বন্ধ করিয়া দেই নাই। আমি অপেক্ষা ছিলাম তুই জহুরে আসবি, না তুই জহুরেও আসবি না। জহুরও তোর নামে লাল দাগ উঠল, তোকে আমি জহুরের সময়ও পাইলাম না। আবার জহুর চলে গেল, তোকে আমি ডাকলাম আসরের সময়, বান্দা তোকে আমি আসরের সময়ও পাইলাম না। বান্দা তোকে আমি আবার ডাকলাম মাগরিবের সময়, মাগরিবও আবার পাইলাম না। বান্দা তোকে আমি আবার ডাকলাম ইশারের সময়, যেমন ইশারের নামাজ পড়িয়া এখানে আসছি। আপনাদের ভিতরে আমাদের ভিতরে অনেকে আছে ইশারের নামাজ পড়ে নাই। ওয়াজ শোনা ফরজ না, কিন্তু ইশারের নামাজ পড়া ফরজ ছিল। ইশারের নামাজ তলব করেছি, কবিরা গুনাহ হয়েছে। আর একটা কবিরা গুনার জন্য কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। কত বছর? একটা কবিরা গুনার জন্য কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নাম। আর জাহান্নামে যে পড়বে, তো জাহান্নামের আগুন এমন আগুন, জাহান্নামের আগুন এমন, যে আগুন মানুষকে কোরআন শুরু করলে, আহারে এত কষ্ট মানুষ কেমনে সহ্য করবে? ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছোট্ট বয়সে তার মায় ভাত রান্না করে, চুলার ভিতরে খড়ি দিলেন, আগুন ধরে না। পাশেই একটা সোনের ঘর, মায় সোনের ঘর থেকে একটু সোন টান দিয়াই না আগুন দিয়া ধরাই দিলেন। আর যখন সোন গুলা চুলার ভিতরে দিলেন, তো ধাউ ধাউ করিয়া খড়ি গুলার ভিতরে আগুন ধরিয়া গেল। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘটনা দেখে তিনি কাঁদতেছেন। আর এমন কান্দা কাঁদছেন, কাঁদতে কাঁদতে তার দুই চোখের নিচ দিয়া পানি গড়াই পড়তে পড়তে দাঁত গুলা পর্যন্ত বের হইয়া গেছে। এত কান্দা কাঁদছেন। ইয়াহইয়া আলাইহিস সালাম এখন রাস্তায় হাঁটি আর কান্দে, রাস্তায় হাঁটি আর কান্দে। কোন মুরব্বী জিজ্ঞাসা করলো, বাবারে তুমি কাঁদো কেন? ইয়াহইয়া আলাইহিস সালাম বলে, আমি কাঁদি কেন আপনার কাছে বললে কি আপনি বুঝবেন? বলো না বাবা, তুমি কেন কাঁদো? ইয়াহইয়া আলাইহিস সালাম নাবালক বয়সে মুরব্বির কাছে বলতেছে, ওগো আল্লাহ পাকের বান্দা, আমি দেখছি আমার মায়ে যখন ভাত রান্না করবে, ভাত রান্না করার জন্য যখন চুলার ভিতরে খড়িগুলা দেয়, এই খড়িগুলা যখন আগুন না ধরে, তখন আমার মায়, আমার পাশে একটা ঘর আছে, সেই ঘরের কিছু সোন আছে, সোনগুলা খুব শুকনা, এই কিছু সোন টান দিয়া যখন আনে, আনার পরে যখন তার ভিতরে আগুন ধরাই দেয়, দাউ দাউ করিয়া তার ভিতরে আগুন ধরিয়া যায়। আমার মায় সেই আগুনটা যখন চুলার ভিতরে দেয়, সোনের আগুন খড়ির ভিতরে লাইগা খড়িগুলায় দাউ দাউ করিয়া আগুন ধরিয়া যায়। মুরব্বী লোকটা বলল, তোমার মায় ভাত রান্না করে, তোমার সমস্যা কি? আগুন ধরে না, সোন আনছে, সোনের ভিতরে আগুন ধরাইছে, চুলার ভিতরে দিছে, আগুন ধরিয়া গেছে, তুমি কাঁদো কেন? আল্লাহ পাকের বান্দা ডাক দিয়া বলে, ওগো আল্লাহ পাকের বান্দা, যখন কিয়ামতের দিন হাজরের ময়দান যখন ঘটিয়া যাইবে, কিয়ামত যখন ঘটিয়া যাইবে, সবাই যখন হাসরের ময়দানে উঠিয়া যাইবে, যেই দিন আল্লাহর আরশ ছাড়া কোনো ছায়া থাকবে না, যেই সূর্য 9,30,00,000 মাইল দূরে, দুনিয়াতে 13 লক্ষ গুণ বড়, সেই সূর্য যখন মাথার উপরে চলিয়া আসবে, সূর্যের তাপে মানুষের মতো গুলা টকবাক টকবাক করবে, জমিনটা তামা হইয়া যাইবে, মানুষের ঘামগুলা পড়তে পড়তে হাসরের ময়দানটা কারো ঘাম হবে আডু পর্যন্ত, কারো ঘাম মাজা পর্যন্ত, কারো ঘাম বুক পর্যন্ত, কারো ঘাম থুতনি পর্যন্ত হইয়া যাইবে। ওই দিন যদি আমি নাবালক অবস্থায় মারা যাই, আর যদি জাহান্নামের ভিতরে যখন বড় বড় পাপীগুলা জাহান্নামে যখন ফালাইবে, আর যদি আগুন না ধরে, আর যদি ওই সময় আমি নাবালক অবস্থায় মারা যাই, আমাকে এই দিকে প্রথম আগুন দেয়, আমার কি অবস্থা হইবে? তার ভিতরে কত ভয়। এই জন্য আল্লাহ তাআলা কত মোহাব্বত কইরা বানাইছে। আল্লাহ তাআলা জবান বন্ধ করে না, আল্লাহ তাআলা হাতের শক্তি বন্ধ করে না, পায়ের শক্তি বন্ধ করে না। আল্লাহ বলতেছে, বান্দারে আমি তোরে স্বাধীন করে দিলাম,
তুই ওই পর্যন্ত স্বাধীন যেই পর্যন্ত তোর মৃত্যু না হবে। মৃত্যু হবে তো তোর স্বাধীন শেষ, আর তোর হাত লড়বে না, আর তোর পাও লড়বে না, আর তোর জবান কথা বলবে না, আর তোর চক্ষু পলক দিবে না। ওই সময় তোর গায়ের থেকে, তোর শরীর থেকে, তোর পাঞ্জাবি, তোর জামা, তোর প্যান্ট সব পুড়িয়া ফেলাইবে। তোর মাথার ভিত্তি টুপি থাকবে না, হাতের ভিত্তি গড়ি থাকবে না, আংটি থাকবে না, কিছুই থাকবে না। উত্তর দক্ষিণ কোরিয়া তোকে শোয়াই দিবে। উত্তর দক্ষিণ কোরিয়া শোয়াইয়া তোর গার উপরে একটা, তোর শরীরের উপরে একটা সাদা কাপড় দিয়া দিবে। জীবনে শেষ গোসল করানোর জন্য তোকে আবার নেওয়া হবে। আল্লাহ ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি শব্দ দেখেন। ওই ইমাম গাজ্জালী যাও না, রহমতপুরের অমুক গ্রামে আব্দুর রহমান নামে একজন আমার বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে। যাও, তুমি তোমার নিজে তোমার বান্দাকে দাফন কাফন করবা, তুমি তোমার বান্দাকে গোসল করাইবা, কাপড় পরাইবা, জানা দিবা, মাটি দিবা। আল্লাহ পাকের বান্দা ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি সকালবেলা, রাত্রবেলা ঘুম থেকে, ঘুমের ভিতরে শব্দ দেখে সকালবেলা ঘুম থেকে উঠে রওনা দিছে। রহমতপুরে চলে গেলেন। রহমতপুর গ্রাম সব জায়গায় ঘুরতেছে, কোথাও কোনো মৃত্যু ব্যক্তির সংবাদ পাওয়া যায় না। দিন যখন শেষ হয়ে যায় জিজ্ঞাসা করলেন যে ভাই রে, এই গ্রামে আব্দুর রহমান নামে কোনো ব্যক্তি মারা গেছে কিনা? তখন বলতেছে, হ্যাঁ, এই গ্রামের ভিতরে একটা আব্দুর রহমান ব্যক্তি মারা গেছে। কয় ভাই রে, কোথায় মারা গেছে? কয় ওই তো এই রাস্তা দিয়া অনেক দূরে, অনেক ভিতরে, তার বাড়ির পাশে জঙ্গল, জঙ্গলের পাশে। কথার নাম কি? কয় আব্দুর রহমান। কয় আমি তো ওই ব্যক্তির জন্য সারা গ্রাম ঘুরতেছি, আমার একটু নিয়ে যাও না। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি সেই বাড়িতে গেলেন। স্বপ্নে দেখে ওই বান্দাকে মাটি দেওয়ার মতো, সুন্নাত তরিকায় গোসল করার মতো কেউ নাই। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন। যা বলতেছে, বাবা রে, ইমাম আব্দুর রহমানের লাশ কোথায়? কয় এই তো লাশ। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি নিজে আব্দুর রহমানকে গোসল করাইলেন, নিজেতে কাপড়ের কাপড় পরাইলেন, নিজেতে জানাজা করলেন, নিজে কবরের ভিতরে নামাইলেন। কবরের ভিতরে নামানোর পরে যখন কবর থেকে উঠে গেলেন, আমরা দোয়া পড়ি বিসমিল্লাহ, আমরা দোয়া পড়ি যখন মাটিতে, তখন বলি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যখন সবাই মাটি দিয়ে উঠে যায়, ইমাম গাজ্জালী উঠে গেলেন, মাটিও দিলেন। আর বলতেছে, বাবারে, তোমার বাবা এমন কোন আমল করতো যেই আমলের কারণে তোমার বাবাকে মাটি দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে দেখাইলেন? তোমার বাবা এমন কি আমল করতো? তোমার বাবা বড় আলেম কিনা? তখন সন্তানেরা বলতেছে, হুজুর আমরা তো জানি না, তবে আমার মা দুনিয়াতে এখন বেঁচে আছে, আমার মাকে চলে যান। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি এই কাঠুরিয়া আব্দুর রহমান ব্যক্তির বিবির সামনে চলে গেলেন। পর্দা থেকে জিজ্ঞাসা করলেন, ওগো আব্দুর রহমানের বিবি, তুমি শোনো, তোমার স্বামী এমন কোন আমল করতো যেই আমলের কারণে তোমার স্বামীকে আল্লাহ তাআলা কবুল করছেন? ইমাম গাজ্জালীর কথা শুনিয়া আব্দুর রহমানের বিবি বলতেছে, ওগো ইমাম গাজ্জালী, আমার স্বামী বড় কোনো আলেম ছিলেন না, কোরআন পড়তে পারেন না, একজন অশিক্ষিত মানুষ, না কোরআন পড়তে পারে। তবে দেখেন না, আমার ভালো একটা ঘর নাই, ভালো একটা আলমারি নাই, ভালো একটা সুকেস নাই, কিছুই নাই, এই ছোট্ট একটা ঘর। তবে আমার ঘরের ভিতরে একটা কোরআন আছে, যেই কোরআনটা তাকের ভিতরে রাখা আছে। আমার স্বামী একজন কাঠুরিয়া, সকালবেলা কাঠ কাটতে বের হয়, বিকালবেলা কাঠ কেটে আসে। তবে আমার স্বামী সকাল এবং সন্ধ্যায় আল্লাহ পাকের কোরআনটা তার সামনে নেয়, সামনে নিয়ে তিনি পড়তেও পারে না। আল্লাহ পাকের বান্দা আমার স্বামী কোরআন সামনে নিয়ে বলতেছি, আল্লাহ তোমার কোরআন আমি পড়তে পারি না, তোমার কোরআন করতে পারি না, আমি তো শিক্ষিত না, আমি একটা কাঠুরিয়া। আল্লাহ দেখো না, তোমার কোরআনকে আমি মোহাব্বত করি। আর এরকম কোরআনটাকে হাতে নিয়ে আল্লাহ পাকের বান্দা
বলছে দেখো না তোমার কোরআনকে মোহাব্বত করি, এই তোমার কোরআন বুকে দিলাম, এই তোমার কোরআন এই মাথায় নিলাম। আল্লাহ ও মালিক গো, তোমার কোরআন পড়তে পারি না, তুমি এই জন্য আমাকে গাফেল করিও না। আল্লাহ তোমার কোরআনকে বড় মোহাব্বত করি, ভালোবাসি। আর কোরআনের পাতাগুলা উঠাইয়া উঠাইয়া কানতেন, তার চোখের পানিগুলা টল টল করিয়া কোরআনের পাতার উপরে পড়ত। তার বিবি ডাক দিয়া বলে, ওকে ইমাম গাজ্জালি, কোরআনের পাতার ভিতরে আমার স্বামীর চোখের পানির চিহ্ন এখনো আছে। আর কোরআন যখন খুলে কানতেন আর বলতেন, হাযা মিন কালামি রব্বি, আল্লাহ এটা তোমার কালাম, আমি তোমার কালাম পড়তে পারি না, আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দিও। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওগো আল্লাহ পাকের বান্দি, তোমার আর স্বামীর বড় আমল লাগবে না, এই একটা আমল করার কারণে তোমার স্বামীকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আর এখন এই জমানায় তো যুবকরা কোরআন পড়তেই চায় না, সত্য না মিথ্যা? তবে যদি প্রেমিকার প্রেমিকের ছবি পায় আর যদি চিঠি পায়, তবে ওইটা খুব মোহাব্বত করিয়াই ধরে, সত্য না মিথ্যা? এই জমানায় পোলাপান কোরআন শরীফ পড়তেই চায় না, আর বর্তমানে মক্তব তো বন্ধ হয়েই গেছে বললে চলে। এই জন্য আমার যুব সমাজ যারা মাহফিলের আয়োজন করেছে, সবার মাধ্যমে আমি চাই যারা ইমাম আছেন, আপনারা প্রত্যেকটা মসজিদে মসজিদে মক্তব চালু করবেন ইনশাআল্লাহ। কোরআন শরীফটা থাকে তোলা, গল্পের বইটা থাকে খোলা, ধর্মের কথাতে লাগে না মন, সিনেমা টিভিতে বাধা জীবন। সত্য না মিথ্যা? জোরে বলেন। নামাজের সাথে নেই পরিচয়, রোজার কথা শুনে লাগে ভয়, যাকাতের বিধান মানি না, হজের নিয়ম কানুন জানি না, সাপ্তাহিক নামাজে শুক্রবার যাই যদি তাহলে পিছে সবার, এলো মরণের চিঠি তবে রইলি বেহুশ। হে মানুষ, চুল পেকে গেল তোর হলো না রে দোষ। হে মানুষ, কোরআন পড়বেন কিনা সবাই? ইনশাআল্লাহ, আল্লাহু আকবার। সবাই বলি ইনশাআল্লাহ কোরআন পড়বেন ইনশাআল্লাহ। এই জন্য ভাই দোস্ত, শেষ কথা, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, ওগো ঈমানদারেরা, আমার ঈমানদারেরা, ও আমার মোহাব্বতের বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। মুসলমান না হইয়া তোমরা কবরে আসিও না। এটা আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وانتم خلقتم للآخرة। যদি কোনো আল্লাহ পাকের বান্দা আল্লাহর গোলাম হইতে পারে, আল্লাহর খাঁটি গোলাম হয়ে যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে, এই বান্দাগুলাকে আল্লাহ বলেন, দুনিয়াতে যাহা কিছু দেখো আমি সব বানাইছি আমার বান্দার গোলামি করার জন্য, আর আমি আমার বান্দাকে বানাইছি সবাই সুবহানাল্লাহ বলার জন্য রেডি হয়ে যায়। আর আমি আল্লাহ তাআলা